সুমিন্দির ভাইরে আগাছা ঘাস পর গাছার লাগে ডাটা মাটা আমার কিচ্ছু হইল না। ওষুধ দিলাম, ওষুধের জন্য ধাক নেই। এটা অশান্তিতে পড়ে গেলাম। শাক সবজি এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে লাগালাম, কোনো তাই আমি বেচতে পারলাম না। ঘাস কাটিয়ে নিয়ে যাই, এটা গরুর খাওয়াবানে। তাছাড়া কি করব, কোনো লাইন পাচ্ছি না আমি। এসব কাটিয়ে নিয়ে যাই। বড় ছেলেটাই কথা শোনে, আর ছোটরা তো হাফেজিতে দিয়েছি। যা করি সমস্যা নেই, ছোটটাই আমার পার করবে, ছোটটাই আমার জান্নাতে নেবে। জমি বন্দুক থিয়ে দেবো একটু আজকে। ওই 3.5 বিঘা জমি আছে, ওই 3.5 বিঘা জমি আজ বন্দুক থবো থিয়ে একটা লাইন ঘাট করবো। একটা চিন্তা চেতনা করেছি, সেই লাইনটা আজ করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বিটা, কিরাম আছো? ভালো আছি। বাড়ি ভাড়ে গেলেন সকালে বলে আমি বাড়ি ছিলাম না, পরে আবার বাড়ি একটু গেলাম, তার কইলো যে তো তুমি বাড়ি নেই। পরে আমি তো তোমার বাড়ি ভাড়ে যাওয়া পালাম না, কয়ে দিল যে ডাঠার ভুইতে আছে। হ্যাঁ, এই দেখো ঘাস গাছালিতে আর শেষ করে ফেলে দিয়েছে। করে ডাটা বুনিলাম, তা কোনো তো লাইন তো হইল না। ডাঠা তো এক মুঠ বাড়ি ভাড়া পাঠালে পারো। আজ নিয়ে যাই, তোমার যেদিক লাগে। তা কি দিয়ে কি বিষয় কাউ দিনই? বাপু, বিষয়টা আসছে যে দক্ষিণ মাঠের এই ভুইটা আমি তো বন্দুক থবো, তা তুমি কি নিতে পারবা না? তোমার বাড়ি ফেরে গেলাম সকালে, যে কইলে তো বাড়ি নেই, যদি তুমি নিতে পারো তাহলে আমার সাথে একটু কথা কও। তখন চাষা জমি তো নেওয়ার পরিবেশ নেই গো, দেশের যে পরিবেশ টাকাটুকির খুব সমস্যা। তো জমি কোটটুক আসো দিন, বসো বসে একটু কথা কয়। চলো ওই পাশে বসে আসো। দাদা বসো গো। তাহলে বসো, এই জায়গায় বসো। জমি কোটটুক মাঠে? 4.5 বিঘা। 4.5 বিঘে জমি? বাপের জমি তো পাইলাম, আমি শুনিলাম যে 3.5 বিঘে জমি কি কিনেছ আবার? ও কিনিনি বাবু, 4.5 বিঘাই পাইলাম। তুই কোনে ধান হাটে ওল্লা পাচ্ছিস? 4.5 বিঘাই জমি আমার। আচ্ছা হইলো তাই, তা 400 কত করে চাচ্ছি বাবু আমি 6.5 লাখ টাকা হলে আমি ওই জমিটুক তোমার দিবানে। 4.5 বিঘা জমি, 6.5 লাখ টাকা হলে বন্দুক থুবান আমি। এত টাকা দিয়ে কি করা, ভোটে দাঁড়াবা না? না বাবু, তুই কোনে কি করছিস? ভোটে দাঁড়াবা? আমার অন্য কাজ আছে, তোর তো শুনতে হবে না। তুই জমি নিবি কি তাই কর, না হলে আমার অন্য পার্টি আছে, আমি সেনে দেখবো। তুই জমি বন্দুক নিস, তাই তো তোর কাছে গিলাম। ওই জমিটুক তোর দেবো। জমি তো নেবো, কিন্তু টাকা তো মেলা টাকা চাচ্ছ তুমি। 4.5 বিঘে জমি, 6.5 লাখ টাকা, মেলা টাকা হয়ে যাচ্ছে। বাবু একবারে তোর 50,000 টাকা কম নিবানে। 6 লাখ টাকা দিছে নে, হলেই সন্ধ্যের সময় আসছে নে, একটা স্ট্যাম্প করে তোর জমি দিয়ে দিবানে। না টাকা তো এই মুহূর্তে তো টাকা আমার কাছে নেই চাচা, এটা সত্যি কথা। তুমি সকালবেলা বাড়ি ফারে গিলে, সে তোমার বৌমা কইলো যে এরকম বকলেস চাচা আইলো, তা অবশ্যই দেখা করতে গিয়েছে। আমি সে বাবু খালি পেটে এখন তোমার বাড়ি ফারে গেছি, যে তোমার বাড়ির পথে শুনি যে তুমি এই ডাঠার বই, তাইলে আসলাম এখন ডাঠার বই। এখন কথা হচ্ছে যে 5-6 লাখ টাকা আমার বের করার এখন তো কোনো পরিবেশ নেই আপাতত। তাহলে বাবু তোর দেওয়া হবে না জমি, আমি অন্য জায়গায় দেখি। অন্য জায়গায় দেখবা? জমি কি 4.5 বিঘা হবে না? বাপু জমি 4.5 বিঘাই আছে, একটু কম নেই। তুমি নিলি নাও, না নিলে আমার বড় কুটুম আবার রয়েছে, সে নিতে চাইলো, ও আমার কটা ধানও দেবে না। আমি চাষ করলেও ও জমি বন্দুক নেবে না, আমার ধানও কটা বেশি বেশি দেবে না, সমস্যা নেই। এখন তুমি নিলি নাও, না নিলি থাক। এখন বাড়ির ফারে তো গিলে সকালে, এখন তুমি চাচা মানুষ, আর জমির কোলে তো আমার একটু রয়েছে, হ্যাঁ, আর আমার কাজই তো এই। এখন তুমি অত কথা কইও না, তুমি ওই 5 লাখ টাকা নিয়ে নে। না বাবু, তুমি তাহলে আরো 50,000 কম দাও। একবার তোমার সাথে কথা হোক, তুমি 5.5 লাখ টাকা দাও। সন্ধ্যের সময় টাকা নিয়ে আইসে নে, এখন কিছু বাইনা দিয়ে যাও। সন্ধ্যের সময় একবার স্ট্যাম্প করে নিয়ে নে, কিছু টাকা তুমি দিয়ে যাও এখন। ছেলে কি বড়রা থাকবে না, রাজি আছে? ওটা টাকা সই দিতে হবে না? হ্যাঁ, ছেলে বড়রা থাকবে না, রাজি আছে, সমস্যা নেই, সমস্যা নেই। ছোট ছেলে তো বাড়ি নেই? না, ছোট ছেলে বাড়ি আইয়েছে, হাফেজটাও বাড়ি আইয়েছে। আছে? বলি টাকা কয় টাকা দিয়ে যাবো? 10,000 দিয়ে যাই। দাও। 6, 7, 8, 9, 10, 10,000 দিয়ে গেলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে শোনো বাপু, ক বাপু, তুমি যে আমার বিশ্বাস করতো না, মানে জমি 4.5 বিঘা আছে। আল্লাহর কিরে তোমার মাথায় হাত দিয়ে করছি, মানে জমি 4.5 বিঘা আছে। তোমার আমি বিশ্বাস করতিস না, তুমি আমার মাথায় হাত দেন। এমনি চুল কম, মাথায় হাত দিয়েছে, চুল যাবে না পড়ে, মিছে কথা দিয়ে থাকো। এখন কথা হচ্ছে টাকা দিলাম কত? টাকা তো দিলে 10,000। 10,000 আর 5 লাখ টাকা পাবা সন্ধ্যের সময়।
স্টাম্প বড় ছেলেটা নিয়ে আসবা হাতে করে, ছোটটা যদি বাড়ি থাকে ওটা আরো নিয়ে আসবা, সই দিবা, 5 লাখ টাকা নিয়ে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্টাম্পটা তাহলে তুমি কিনে নিয়ে আসবে না বাবু। স্টাম্প আমার কিনা থাকে সবসময় বাড়ি। জমি 3.5 বিঘা ছিল, 4.5 বিঘা বিলে বন্দুক থুলাম 5,10,000। 3.5 বিঘা থুলি তো 4 লাখও ভইস না, যাই থুলাম। আর গরুটা বেচলি ঝিনেদার শহরে জমিটার বাইনা দেওয়া যাবে না। টুপি মাথায় দিয়ে বেশি মিশে কথা কয়ে গেলে টুপি খুলি। জমি 4.5 বিঘে, 5,10,000 বসাইছি। এই 4.5 বিঘে জমি বন্দুক নিতে হলে 7.5-8 লাখ টাকা লাগে। দান আজকে মারেছি, বেটিটা যে সংবাদটা দিয়ে আসি। এইটা তো মকলেশ স্যার বাড়ি। তা সে লোকটা আমার দেশ 3 মাস ধরে বই চষাই নিয়ে সে লোকটা টাকাই দেয় না। এই লোকটা যে তো সিটার, আর টুপি আতর মাতর মেঘে থাকে, দেখে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসে। আজকে এই চাচার বাড়ি যে উঠবো, টাকা না দিলে আজকে আসবো না। আমি গেলাম। বিচেলির যে দাম, বিচেলি কার কি মজা করতেছে। 7,000 টাকা করে কিনলাম, সব খেয়ে সাপে ফেলে দিয়েছে। মকলেশ সানা পাইছি মেলা দিন পর, আজকে হাতে নাতে ধরবো। চাচা আসসালামু আলাইকুম, আমার টাকাটা দাও। ওয়ালাইকুম আসসালাম। বাবু আইয়েছো? বাবু আজ একটা মাস তোমার বাড়ি হাইটে হাইটে আমার পা সুতো বেড়ে গেছে, টাকাটা বাবু আজকে আমার দিতেই হবে। বই তো বাবু 3 বিঘে, তাহলে কয় টাকা হচ্ছে? কত করে ধরতেছ একটা হিসাব করে দিন বাবু। আচ্ছা ভুই তো যেদিন ষষ্ঠী গেলাম, পাশের লোক করছিল 4 বিঘে, তুমি কছো 3 বিঘে, তাহলে কিরাম কি হয়ে গেল না? আল্লাহর কিরে বাবু, তোর মাথায় হাত দেখছি। আমার মোট জীবনে আমি একটা মিশে কথা কইনি। আমারও বই 3 বিঘাই আমারে বই। তুমি বাবু মাথার হাতটা সরাও, তুমি খালি মিশে কথা কও। না, একটা মিশে কথা আমি কইনি। না তাহলে আমার এতদিন ধরে ঘুরে কেন নিয়ে বেড়াচ্ছ? তোর টাকা বাবু আজ আমি দিয়ে দিচ্ছি 3 বিঘা বই, তুই হিসাব করে দিন, তোর টাকা আমি দিয়ে দিচ্ছি। এইসব তো করলামই। 3 বিঘে 3 এ 4 1200 টাকা দাও দিনই, তোমার হাতে তো আমি বাসি। তোমার বাড়ি দৈনিক আসা যায় না, একজনের বাড়ি, বুঝেছো বাবু? তাহলে বাবু নে, তোর টাকা তো দিয়ে নি আগে। তুই তো আমার শেষ করে ফেললি। এই 1200 টাকা হয়, তুই 1,000 টাকা নে ধর। আচ্ছা তাও 200 টাকা কম দিচ্ছ 3 মাস ঘুরে। নে বাবু, ওই নে, তুই আমার মাফ কর। বহু মিশা কথা লোক দেখেছি জীবনে, তাই মকলেদের মতো মিশা কথা কওয়া লোক আমার জীবনে দেখিনি। সারা বাংলাদেশে মিশা কথা মনে হয় খালি ওর পেটে ভরা। এ ওনে কি করতেছি বলে দিচ্ছে নাকি? এদিকে আয়। গরু ধুয়াইছিস? তাড়াতাড়ি এদিকে আয়। ধুয়াইছি। এই দুধ কটুক হয়েছে? হাফ কেজি হয়েছে। হাফ কেজি হয়েছে? এত বড় গরু 1 কেজি 1.5 কেজি দুধ হবে, তো হাফ কেজি দুধ হয়েছে কে? আপনি কোনো একটু খাতে দাও পারুর, মানে নিজের একটু সামনে বসেও কিনে নিয়ে এসে দাও না। হাফ কেজির উপর আবার কি হবে? একটু ঘাস বানিয়ে এনে খাওয়াতে হয়। এই গরু ব্যাপারী আসবে না, বেঁচে ফেলে দেবো। ভালো করে খাতি দিস, গরুর জন্যই পেট পড়ে থাকে না। ভালো করে খাতি দিস। তো সেই গরু এটা বেছে না, সামনে রোজা আমার হাসতেছে, ছেলে মেলে রোজা থাকবে না, আমরা রোজা থাকবে না, গরুর দুধ খাচ্ছে না, এখন এটা বেছে না। এ গরু বেঁচে ফেলবো, আমার খুব টাকার দরকার। তুই বকিস না দিন, আমার গরু বেচতেই হবে। আজকে গরু বেঁচে ফেলবো, ব্যাপারে আসতেছে। গরু আগেরটা বেছে ফেললে আত্মীয়কের ভিতরে কইলে যে 2.5 কেজি দুধ হয়, কিন্তু তাদের তো 1 পা দুধও হয় না। তোমার কি খবরের চিন্তা নেই? তোরও তো কবরের চিন্তা করতে হবে না নে। ছেলেটা হাফেজিতে দিয়েছি, ওই আমাকে ভেস্তে নিয়ে চলে যাবে। বিটা তুমি তো আজ কদিন লাগিয়েছো রমজান মাসে দুধ খাওয়ার লেগে একটা গরু নেবা, তো মকলেস বিটা একটা গরু বেচবে। গরুটা দেখো দিনই পছন্দ হয় কিনা। গরু তো বাপু ছোট হয়ে যাচ্ছে। গরু ছোট হলে কি হবে বাপু, গরু তো দেশি গরু, মাকড়ায় পালায় না, দুধ হবে না ভালো। আর বাছুরটা দেখেছো, সিন্ধি বাছুর, ভালো ঢোকের বাছুর। বছর খানিক গেলি বাছুরটা 1 লাখ টাকা বিক্রি করা যাবে না। হয় গরুটা তাহলে দেখেন, আমি মকলেসা ডাক দিই। আচ্ছা, ও মকলেসা, বাড়ি আসো গো। ও মকলেসা, এমনি আয়, ব্যাপারে আইসে বুঝেছি। কোনো যেন ভুলভাল কথা কইস না, বুঝেছি? ঠিক আছে। 2-2.5 কেজি 3 কেজি যা দুধ হয়, আমি যে কায়দায় কথা কব সেই কায়দায় তুই কথা কবি, যেন একটা কথা যেন ভুল করিস না, আমার জন্য ধরা খাইস না। আচ্ছা ঠিক আয়। বাবু আয়েস গো। হ্যাঁ গো বিটা আইছি। ওই যে গরু, ওই গাই বাছুর, ওইটা বেচবো। গরু তো ভাই দেখাইছি। দেখাই এসো? হ্যাঁ দেখাইছি। গরু তো বাবু দেখলাম, তোমার গরু তো বাবু বিরাট রূপসী। তা কিরাম কিনিবা আগো কথা, কদিন দাম দর কও।
গরু দামদার গরু বাবু, আমি এখন গরু বেচতে চাইলাম না, টাকার দরকার। এখন এই গরু বছর বেইনে গরু, ওই দেখো বাছুর একটা, এই দেখো এইটা হয়েছে আবার 1.5 মাস গাপ, 2.5 কেজি করে দুধ হয়। 2.5 কেজি না আব্বা, কালকে বুকের বাড়ি 3 কেজি নিয়ে গেলাম, ওই তো 2.5 কেজি 3 কেজি করে দুধ হয়। গরু খুব ভালো গরু, আমি 110 চাচ্ছি। এইটুক গরু 1,10,000। এ গরু তো বাপু আমার থুলে আসলেও তো ওজনে কম। এর বাট টাট কিছু নেই, এতে 3 কেজি দুধ হবে না। এ বাবু, তোর মাথাটা একটু নিচ কর, তোর এই মাথা হাত দেখছি, আমার মোট জীবনে আমি একটা মিশা কথা কইনি। এর দুধ হয় 3 কেজি, 1 কষও কম হবে না নে। এর দুধ দুধ দোয়াতি দোয়াতি তো এই গরু ঘেনা হয়েছে আমার এরাম। এই গরু বাপু একবার আমি 80,000 দিয়ে দিচ্ছি। না বাবু, আমি 80 বেচবো না, তুমি একবার সমান টাকা দাও, 1 লাখ টাকা দাও, দিয়ে গরু নিয়ে যাও, বুঝেছো? চাচা, ক বাবু, তুমি তো গরু বেচপা তোমার বাড়ির জিনিস, আর সেও দুধ খাওয়ার জন্য নেসছে। একটা কথা কই, রাখা মতো কথা কই বাবু। খরচা কথা কব না বাপু। গরু সে নেবে, নিয়ে এসে বাড়ি খাওয়ার জন্য নেবে, দুধ খাওয়ার জন্য, আর তুমি বেচ পাবো জানি, গৃহস্থ মানুষ, মতো বাড়ির জিনিস। জি, লস হলে সমস্যা নেই, দিয়ে হ্যাঁ, দেবো। কও কও কও। গরুটা তুমি একবারে 90,000 টাকা নিবে। 90,000 আর 3,000 টাকা বাবু আর বাড়ানো কথা যাইতো কই না? না বাপু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি টাকা দিতে কও। এ ভাই, টাকা বের করুন। এই নেন, এখানে 90,000 টেনশন নেই। হ্যাঁ, টাকাটা গুনে নেন। গুনিয়ে নেবো। আব্বা, 1, 2, কি কেবল করছি? কেবল ঘাসের সময় আসছিল 3 কেজি তো হচ্ছেইল, একটু ঘাস খাওয়ালে 4.5 কেজি হইতো। বাবু তুই তোর দুধের চিন্তা করা লাগবে না, তোর গরু আর একটা কিনে দিবা না, সেটা তুই খয় জানে, তোর দুধের লাইন আমি করে দিবা না। গরু একটা বেচলাম, টাকা পয়সার দরকার। 90 আছে তো বাবু? 90 আছে বাবু, 1 বুঝে টাকাও নাও, কম বুঝে নেই। নাও। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। বাবু এদিকে আয়, আবডালে আয়। কত ব্যস্ত আছে? 3,000 দিয়েছি তোর, যা কইলাম 3,000 দিলাম। গরু তো 80 চুক্তি ছিল, আমার গরু তো দুধই হয় না, 1 কষো। গরু বেশি দিয়ে করে আবার বাড়ির সামনে গেলে আমার দাবড়ও খাতে হতে হয়। 5,000 টাকা দাও। তোর কম দিনই বাবু, 80,000 কন্ট্রাক্ট ছিল, 90,000 বেশি দিয়েছে। 5,000 টাকা দাও, আর কথা বাড়ায় না। আবার দিতে হবে তোর টাকা। রে ধর, তোর জন্য ডাকলি পায়, আমার আরো গরু বেচতে হয়, তোর জন্য ডাকলি পায়। আব্বা তাহলে তুই যা, আর ও যদি দুধ টুধ না হয় ওইখান থেকে ভালো করে খাও, সেই কায়দায় ও যেন গরু ফেরত না দেয়। গরু ফেরত দিলে তোরও লস, আমারও লস। গরু ফেরত দেবো না, সে লাইন আমি করেই দিয়েছি। আচ্ছা, তুই 2-1 দিন তো খালি বাড়িতে এদিক ওদিক ঠেকছে না। আব্বা, আমার 2,000 টাকা দাও, আমি কাপড় কিনবো। আমি তো মিছে কথা কইছি। তুই তো মিছে কথা কবি, তুই তো আমার মতো শিখেছিস, ওতে তো আমি খুশি। যা, তোর 2,000 দিলাম, কাপড় চোপড় কিনকে যা। মনি, চাচা কি পরিমাণ মিছে কথা কয় দেখেছিস তো? দেখলাম তো। আচ্ছা, ওই আদিলের সাথে আমার দেখা হইল। হচ্ছে যে ওই দক্ষিণ মাঠের ভুঁই আছে না, 3.5 বিঘে, 4 বিঘের কথা কয়ে বন্দুক ছুঁয়েছে। আবার ওই যে ট্রাক্টর আলাদা দিয়ে ভুঁই চেষে নিল, হনে দিয়েছে 3 বিঘের টাকা, 600 টাকা, তার বেশি দিইনি বলে। আর এমন পরিমাণ মিছে কথা কয়, সারা পৃথিবীতে 4 বস্তা মিছে কথা, তার মধ্যে 3.5 বস্তা তোর আব্বার কাছে রিজার্ভ করা আছে। এই পরিমাণ মিছে কথা কয়। সে কথা কতি কতি নাম হয়ে গেছে মিছে মুখলেস। তুই একটু বুঝতে পারিস না তোর আব্বা একটু মিছে কথা কয়? আমাদের বংশে যে একটা ভালো একটা ঐতিহ্য ছিল, তা তো আমার এই চাষার জন্য থাকবে না, বাঁশের মতো সব ধুলোয় মিশে যাবে। তুই একটু বুঝতে পারিস না? ভাই, মিয়া ভাই আর আব্বা তো আমার কথা শোনে না, আমার দিয়ে হাফেজি ভর্তি। মিয়া ভাই আর আব্বা হচ্ছে অকাজ করে বেড়ায়। মনে তোর দিয়েছে হাফেজি ভর্তি, দিয়ে নিয়ে ওই কাবিলা আর চাচা সামান দেশের অকাজ করে বেড়ায়। উগার জন্য তো রাস্তাঘাটে বেরোনো কোনো লাইন নেই, মানুষ তো মুখী ছিছি করে। আমি বলে হাফে দেবো, তার 14 গোষ্ঠী ধরে বলে আমি বেহেস্তে নিয়ে যাবো। এ কি সম্ভব? যার কর্মে সেই বেহেস্তে যাবে। মানে তোর কথা তো আমিও বুঝেছি, এখানে ওই কাবিলার চাচা তো সব করতেছে, তাহলে চল চাচার সাথে একটু কথা করতে হবে না, এইসব পথেতে ফিরে আনতে হবে, তার একটু ভালো বানাতে হবে। কি বাবু? গরুর দুধ হয় না বাবু 1 পোয়া,
সেই গরু বেচলে 3 কেজি পটাশি। তোমার ওই কৃষি কালাপটা আমি দেখলাম, আর যে লোকটা গরুটা কিনে নিয়ে গেল ওই লোকটা রোজার মাসে ওই দুধ খেয়ে রোজা থাকে, সেই উপলক্ষে গরুটা কিনে নিয়ে গেল। এসব কৃষি কালাপ বাবু ফেলে দেয়। তোর বাবু এত জ্বালাবাই দেশ কৃষি, ও চিন্তা তোর করতে হবে না নে। ছেলে একটা হাফেজিতে দিয়েছি, ও চিন্তা আমার মাথায় আছে। ওই ছেলে আমার আল্লাহ দিলে ভেস্তে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। টাকা পয়সা ছেলের পিছনে কি আমি এমনি ঢালতেছি? সব টাকা সব ছেলের পিছনে খরচ করতেছি আমি। ওই ছেলে আমার ভেস্তে নিয়ে যাবে। চাচা কি বাবু, তুমি এই যে মিশে কথা, চিটারি, বাটপাড়ি এসব করে যে অর্থ সম্পদ বানাইছো, বউ ছেলে পেলে খরচ, বাবু এই পাপের ভাগী কেউ হবে না। এই পাপের ভাগী কেউ হবে না। তা ছেলে যে একটা হাফেজ বানাইছি আমি, ছেলে ছেলে হাফেজ বানাইছো বাবু, এটি তুমি ভালো কাজ করেছো এবং এই জন্য আল্লাহ তোমার সবও দেবে। কিন্তু সে যে কাজ করতেছে তার জন্য সে জামাজ কালাম পড়ে সে বেহেস্তে যাবে। আর আমি তুমি যে বাপু এই যে মিশে শেষা কথা কইয়ে মানুষের ধোঁকা দিয়ে এইভাবে অস্ত্র সম্পদ বানাইছো, বউ ছেলে পেলে খরচ, এইভাবে এই মানে এই পাপের ভাগ কেউ নেবে না, এই তোমার ঘাড়েই পড়বে। তার কারণ আল্লাহ বলেছে সৎ পথে চলো, সৎ ইনকাম করো এবং নামাজ কালাম, হজ, যাকাত সবগুলোই করতে হবে। আমার জন্য নামাজ কালাম পড়ো, আমি তোমাদের জান্নাতে দেব। আর যে এই যে যেসব বানাইছো তুমি, এসব তোমার গুণী হয়েছে। তুমি এই যে মিছে কথা মতো যা করে বানাইছো, এসব তুমি করেছো, এই পাপের ভাগ কেউ নেবে না। তোমার কবরে কেউ যাবে না, তোমার কবরে শুধু তোমার হিসেবটাই দেওয়া লাগবে আল্লাহর কাছে। বাবা আমি তো জানি যে ছেলে একটা হাফেজ হলি কেউ না যাক, মা বাপ ভেস্তে যায়, কিন্তু সেই নিয়ত করেই ছেলে হাফেজি দিয়ে আমার কায়দায় আমি আমার কাজ কাম করে বেড়াই। না, আমি তো জানি ওই যে না বাবা, যেহেতু ছেলে হাফেজ বানাইছে, সে হাদিস করলে কারণে কিছু বোঝে, অবশ্যই বোঝে, তাহলে তুমি তার মুখের থেকে একটু শোনো। কি বাবু কি দেখি, তাহলে তুমি কও দিন মানে। তুমি যে আমার হাফেজ বানিয়েছো সবই তো অবৈধ টাকা। হাফেজ আমি ঠিকই হয়েছি, কিন্তু আল্লাহ আমার এই হাফেজ কবুল করবে কি এটা তো জানা নেই। তাই তুমি যে টাকা পয়সা অর্থ সম্পদ যে বানিয়েছো, এই টাকা কেউ কবরে নিয়ে যেতে পারে। তুমি আর এসব বানিয়ে না, টাকা পয়সা সব বড় ভাই দিয়ে দাও, এটা আমার আর লাগবে না। টাকা পয়সা কেউ কবরে নিয়ে যেতে পারে। আব্বা আমার সব টাকা পয়সা অর্থ সম্পদ আমার লাগবে না। আমি চাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর পথে ফিরে আসো। চাচা, হ্যাঁ তার কথা তো শুনলে, হ্যাঁ সবই তো শুনলাম। বাপু এই জীবনে যাই করেছো, হ্যাঁ সব বাদ দিয়ে দাও, আজকের থেকে শপথ না। আর হাফেজ বংশের একটা গৌরব, উচ্চমানের জিনিস, অনেক বড় মাপের জিনিস হাফেজ। আমি শুনেছি এ সবাই পারে না, হতে পারে না। না 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 বাপু, আজকের থেকে শপথ নাও, চলো আল্লাহর পথে ফিরে আসো, চলো আজকে আমরা ওর পিছনে নামাজ পড়ব আজকেই। আচ্ছা আমি আজকে তো ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আমার ভুল ভেঙে গেছে, আমি মিছে সাথে কথা কব না। আল্লাহ যেন আমার ক্ষমা করে। আমি জীবনে বহু পাপ করেছি, বহু মিছে কথা কইছি। আজকে তো তোমরা দুইজন যে আমার জ্ঞান দিলে, তোমরা আমার চোখ খুলে দিয়েছো, এতে আমি খুব খুশি। শোনো